ব্রিজ সম্বন্ধে আসলে অন্য কিছু না। এই যে ব্রিজ আছে 19 দিল, দিল মানে 16, এই তখন আবার এতে প্রস্ত হলো 5, দিল 4, ঈদ দেখি 3 নম্বর শালির ঈদ। এগুলো থেকে ওই যে তরিকুল নম্বর ছিল, আমি আরো জিজ্ঞাসা করলাম যে দাদা এখানে কেমন করবে কী কাজ। উনি আমাকে বলে ভাই কেন ভাই, কী জন্য ভাই, বলতে হবে কেন ভাই। এই যখন উনি এরকম করে বললো তখন আমি কাজটা আটক করে দিলাম যে আমরা এই এলাকাবাসী গ্রামবাসী আমরা শুনবো জানবো, কিন্তু জানারও অধিকার নেই, এই জন্য কাজটা আটক করে দিলাম। এই রাস্তাটা সর্বসাধারণ মানুষের জন্য এবং বান্নি মেলা থেকে শুরু করে উটকুরা আমাদের ইউনিয়নের গোটা মানুষ এই রাস্তা দিয়ে বান্নি হইয়া বদা যাতায়াত করে। এই রাস্তাটা এমন একটা প্রয়োজনীয় রাস্তা। ইঞ্জিনিয়ার সব জিজ্ঞাসা করছে যে ইটগুলা কেমন, না এগুলো ইট ভালো না, এগুলো ইট তুললো শালটি ইট। এই 2-4 কথা এগুলো আমি বলার মধ্যে এইটুকুই বলছি। তারপরে মেম্বানি আমার বাড়ির যাইয়া আমার বউ বাচ্চারে হুমকি দিছে যে ওনার কিছু হইলে তোমরা কিন্তু পরে আমাদেরকে জুসতে পারবে না, আমার রাস্তাঘাটে যেখানে সেখানে মারবে। এবং আমার বড় ভাই থাকে ঢাকা, সেও কন্ট্রাক্টারি করে, তার কাছে ফোন দিছে, সে ওখান থেকে আবার আমার ফোন দিয়ে বলতেছে লাল মিয়া কি। আমি বলছি যে আমি তো কিছু না, আমি এইটুকু আমার জিজ্ঞাসা করছি ইটটা ভালো মন্দ নাকি, আমি ইটটা ভালো মন্দর কথাটাই আমি বলছি, আমি খারাপ জিনিসটা তো আর ভালো বলতে পারি না। ইট আনছে ওরা শালটি, ওইটাই আমি বলছি। তারপরে ওই তরিকুল মেম্বার হইয়া ফোন দিছে আমার বড় ভাইরে এই মারার হুমকি দিয়া। আবার আমি এখান থেকে পানিডুবি বাজারে গেছি, এখান থেকে আমার কাছে সমানে ফোন যাইতেছে সাবধানে বাড়িস আছি তো কিন্তু রাস্তার দৌড়ে মারবো। আমি তো ভয়ে আছি, আমার মারার হুমকি দিতেছে। এবং আমার বাড়ির ওই আমার যে রাস্তাটা বাড়ির যেত রাস্তাটা আমাদের নিজস্ব কলা জমি, ওর উপরে দিয়ে যাওয়া লাগে। আমার ওখান থেকে মেম্বানি বলে টাইনে ওর বাড়ির ভিতরে ঢুকে, আমার ওই রাস্তার সাথে মেম্বানির বাড়ি, এরকম হুমকি আমার উপরে। 19 ফিটের জায়গায় কাজ হইতেছে 16 ফিট, 5 ফিটের জায়গায় প্রস্থ 5 ফিট, সেখানে হইতেছে 4 ফিট। বালু পাথর বলতে বালুটা তো মিশাইছে, আপনারা দেখলেন এটাই। আর ওইখানে ঢালাই দেওয়ার পরে ঢালাই 5 ঘন্টা পর আমরা ঢালাই চেক করতে আসি, দেখি যে ঢালাইয়ের পাথর এমনিতে খুলে যায়। আর পাথর লাগে 3-4 পাথর, সেখানে যে বড় বড় মোটা পাথর, গোটা পাথর, ভাঙা পাথর নাই। আর ইটের অবস্থা এমনই, ইট ওদেরই লেবার বলতেছে আমি ইটগুলা নিয়ে আসতে ভেঙে যাচ্ছে। তাহলে ভাবেন কেমন ইট দিছে।